ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার টান মহিষতলা গ্রামের একজন চাষি এগ্রোম্যাক্স ইন্ডাস্ট্রিজের ম্যাক্স গ্রিন শসা চাষ করেছেন। আমরা ওই চাষির জমিতে গিয়েছিলাম যখন শসা গাছের বয়স ২৬ দিন। আমরা চাষির কাছ থেকেই মন্তব্য শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার নাম কি? আমার নাম ফজলুল হক মীর। এখানে শসা করেছেন, এই এই শসাটা কোন জাতের শসা করেছেন? নাম মুখটা না তো আমার, এই যে নতুন এক জাত এইবার আনছি। এটা ম্যাক্স গ্রিন, ম্যাগজিন ম্যাক্স গ্রিন। হ্যাঁ, ওই এইবার যে শসাটা করছেন এটা কেমন মনে হচ্ছে? ওই রোজার তো না যে এটা ফলন তো বালা দেওয়া যাইতেছে, তো বালাম তাই হারছে না, কিছু কিছু আইছে। আচ্ছা, ফলন তো বালাই দেওয়া যায়। তা আপনি কয় বছর ধরে শসা চাষ করেন? 7-8 বছর। তো অন্য বছর যে শসা যে সমস্ত জাত করতেন, এই জাতের চেয়ে কি এই জাত থেকে ভালো মনে হচ্ছে নাকি? গাছেরই বালাই দেওয়া যায়, মনে হয় বালা ভালো হইব। আচ্ছা, তাহলে এখন এই গাছের বয়স কত দিন হয়েছে? আজকে 26 দিন। 26 দিন। 26 দিনে তো ফুল ফল আসা শুরু করছে, করা দেখা যাচ্ছে। কত ডাঙ্গর হয়ে গেছে ইনশাল্লাহ। বালা চিনো গাছ তো দিনের মধ্যে আবার বড় হয়ে যাবো ভালো। এই শসাটা আপনার 34 দিন বয়সে আপনি তুলতে পারবেন। যে জাতটা লাগাইছেন আজকে 26 দিন, মানে 8 দিন পরে আপনি কিন্তু শসা বাজারজাত করতে পারবেন। আল্লাহ কি বাজে ভালো। ইনশাল্লাহ বাজারজাত করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। এই জাতটা তো এই এলাকায় নতুন আসছে। হ্যাঁ, আমি রয়েছি আর কেউ রয়েছে না। রুবো এরা বিশ্বাসে এরা পাইছে না, প্যাকেটের বাতানো গিয়েছে। আমরা এতক্ষণ চাষির মন্তব্য শুনলাম। জমির দুটি বেডের মাঝের নালাতে পানি থাকাতে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। তো আমরা দূর থেকে যতটুকু দেখেছি প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে শসা ধরেছে, এবং চাষির কথা থেকে যতটুকু জানতে পারলাম উনি আগে যে শসা চাষ করেছেন তার তুলনায় উনি বুঝতে পারছেন যে এইটা ফলন অনেক ভালো হবে। আমরাও আশা করি ইনশাল্লাহ এই জমিতে ভালো ফলন হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।